হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো দেখো আমরা সকাল সকাল কোথায় চলে যাচ্ছি আর কোথায় এসছি সেটা তোমরা দেখতে থাকো, বুঝতেই পারবে। আমাদের তো খুব ভালো লাগছে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো দেখো এখানে আমি, দিদুন, তারপরে আছি হচ্ছে মা আর বাবা। আর এখান থেকে মিষ্টি নিয়ে নিলাম। তো এখানকার মিষ্টি মানে খুব একটা মিষ্টি ভালো ছিল না, কিন্তু মিষ্টিগুলো খেতে ভালো ছিল, বাট দোকানে মিষ্টি ছিল না। আর রাস্তার চারি সাইডে দেখো কত সুন্দর লাগছে, মানে চারি সাইডে শুধু জল আর জল আর সরু একটা রাস্তা। তো খুব সুন্দর লাগছে। আর গাছে কলাগুলো ধরেছে মারাত্মক। আর দেখো কত সুন্দর খেলা করছে মনের আনন্দে ওরা। চারি সাইডটা পুরো সবুজ আর সবুজ, পুরো সবুজে ভরে গেছে। তো খুব সুন্দর লাগছে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে, কারণ আমাদেরও খুব ভালো লাগছে। আর গ্রামের পরিবেশটাই তো আলাদা। দেখো কত সুন্দর ঘর বাড়িগুলো, শুধু গাছ আর ঘর বাড়ি, আর তারপরে শুধু সবুজ আর সবুজ। আকাশটা দেখেছো কত সুন্দর লাগছে। তো দেখো দিদুন বলছে আমি আর হাঁটতে পারছি না। আমি বলছি দিদুন আমিও পারছি না। আর ওই দেখো মা বাবার সামনে যাচ্ছে, আর মিষ্টিকে আর গুল্লুকে আমার দাদা নিয়ে চলে গেছে। আর দেখো ছাগল দুটো, ওরাও ভিডিও দেখছে। আর এইটা দেখো কত সুন্দর, যে সবুজ ধান ক্ষেতের মধ্যে লাল লাল ফুল, মানে সবুজ গাছে ফুল ফুটেছে লাল লাল, এত সুন্দর ভালো লাগছে। আর তো দেখো আমরা তো ফাইনালি চলেই এলাম। আর আমরা এসছি কি করছে ওরা বাবা। আর এই পুকুরটাতে এত মাছ, এত মাছ, মানে সেই ছিপ ফেললেই মাছ উঠছে, এরকম একটা ব্যাপার। এখন কত গল্প এখানে করছে, ওই যাচ্ছে ছোটো বৌদি। আর এই দেখো আমাদের বদমাইশের অবস্থা, এখানে বসে আছে। আমি বলছি এটা কি, আর আমাকে জিজ্ঞাসা করছে এটা কি, তাই বললাম নৌকা। বলছি এটা তো আমিই তৈরি করেছি। তো দেখো আমি চলে গেছি জামা প্যান্ট চেঞ্জ করে মাছ ধরতে। দাদা বলছে যাবো না, মাছ ধর, দেখ মাছ পাস কিনা। তো চলে এসেছি, মেসো বলছে যাও মাছ ধর। তো মাছ ধরতে চলে এসেছি, দেখি মাছ পাই কিনা। মাছ পাবো কি, আমার ছিপটা খেয়ে চলে যাচ্ছে মাছে, মানে ছিপটা না, চারটা মাছে খেয়ে চলে যাচ্ছে, কিন্তু মাছ ধরতে পারছি না, এরকম একটা ব্যাপার। দেখো কত মাছ শুধু দেখবে তোমরা, ওই দেখো টেনে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু মাছ উঠাতে পারছি না, দুঃখের বিষয়। মাছ খেয়ে চলে যাচ্ছে, মাছ আর ধরতে পারছি না। আর এখানে আমার বাবা ধরানো শেখাচ্ছিল। এই দেখো ফাইনালি আমি একটা মাছ পেয়ে গেছি। যে মাছ পেয়ে যে চিৎকার করছিলাম, ওরা মানে মাসি ওরা বলছে তুই যে চিৎকার করছিস আর যে কটা মাছ আছে সে কটাও ভয়ে পালিয়ে যাবে। তো এবার গুল্লু বলছে মাম্মি কীভাবে ধরলে দেখাও, তাই একটু ওকে দেখাতে গেছিলাম। কিন্তু আমি তো মাছ ছাড়াতে পারবো না, কারণ মাছটা প্রচুর লাফাচ্ছে। তো ওই জন্য বৌদিকে আবার ডেকেছি, বৌদি আসছে মাছ ছাড়ানোর জন্য। তো দেখো বৌদি চলে এসছে মাছ ছাড়াতে। তা বৌদি বলছে এই মাছটা না প্রচুর কামড়ায়, মানে ওর মুখে হাত গেলেই আঙ্গুল কেটে নেয়। তো ওর জন্য বৌদি মাছ ছাড়িয়ে দিল। আর মানে সে দারুণ একটা মজা করছিলাম। এই দেখো গুল্লুর অবস্থা। আর এখানে হচ্ছে আমি, দাদা, মিষ্টি, দাদার ছেলে, আমরা সবাই ঘুরতে চলে যাচ্ছি। দাদা বললো চল তোদেরকে নদীর পাড়টা ঘুরিয়ে আনি, খুব সুন্দর জায়গা ওখানে। তো ওর জন্য দাদার সঙ্গে চলে গেছি ঘুরু ঘুরু করতে। দাদা নিয়ে চলে গেল। আর এই দেখো গাইস কত সুন্দর, পুরো ওয়াও। আর এই নদীর ঢেউটা এত সুন্দর লাগছিল। তো সঙ্গে সঙ্গে আবার ফোন করলো যে গুল্লু উঠে গেছে। তো আমরা আবার যে বাড়ির থেকে রিটার্ন করছি। তো আমরা এই যে চলে এসেছি। আর দেখো এটা আবার এখান থেকে যে ঘুরে বাড়িতে চলে যাচ্ছি সকালবেলা। কত সুন্দর লাগছে দেখো। তো ও তো খুব কান্না করছিল, যার জন্য আমাদেরকে আসা হয়েছিল। তো দেখো এখানে হয়ে গেছে গাছে শুধু দোপাটি ফুলগুলো দেখো মারাত্মক সুন্দর দোপাটি ফুল। আর এই ফুলগুলোর নাম আমি জানি না। তো আমরা সকাল হয়েছে বাড়ি থেকে চলে এসেছি। আর দেখবে আমাদের মাসি বাড়িতে কী গাছ আছে তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, সকালবেলা হাঁটতে গেছি